আমাদের ঘরের স্পেশাল আইটেম মানেই সকালে জিরা রাইস আর সয়াবিন আলু রসা, রাতে ফুলকো ফুলকো লুচি, ছানার জিলাপি আর সাথে কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়ি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, একদম সকালবেলা নয়, তাই 8:30 বেজে গেছে। আজকে তাড়াহুড়ো নেই রান্নার, সেই জন্যই একটু দেরি করেই রান্না বসাবো। তবে প্রভুজি অফিসে যাবে, বেলাতে যাবে, আর গোগো কলেজে যাবে, সেও একটু বেলাতেই যাবে, তাই রান্না একটু দেরিতেই বসিয়েছি, অন্য দিন তাড়াতাড়ি বসিয়ে দিই। সবার আগে যেসব বাসনগুলো ছিল ভালো করে গুছিয়ে রেখে দিলাম, রান্নাঘরটাকে একটু মুছে নিয়ে হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলটা গরম হতেই এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। আজকে জিরা রাইস করব স্পেশাল, আর তার সাথে আলু সয়াবিনের রসা করব। আলুটা একটু বড় সাইজ করেছি, সয়াবিনগুলো তার মধ্যে একটু লবণ দিয়ে আর প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা সিটি দেবো, হয়ে যাবে। তাই আলুটা একটু ছোটোই হয়ে গেছে, একটু বড় সাইজ করলে হতো, গলে একটু গেছে। যাই হোক, আলুটাও লাল করে ভেজে নিয়ে রেখে দেবো তুলে, তারপর সয়াবিনগুলো ভাজবো। এখানে একটা মশলা করে নিয়েছি, দই দিলাম সেই মশলার সাথে, একটা বড় টমেটো ছিল, আদা ছিল, কাঁচা লঙ্কা ছিল, আর একটু কাজু বাদাম ছিল, ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 2 চামচ মতো দই দিয়েছিলাম, গ্রেভিটা যাতে ভালো হয়। আলুটা ভাজা ছিলই, তো সেটা আবার পরে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। একটু রস রাখবো, নাওয়ার সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, আর ধনেপাতা, কড়াইশুঁটি আছে সেগুলো দিয়ে দেবো। এদিকে আর একটা বড় কড়া বসিয়েছি, আর জিরা রাইস করার জন্য অন্নটাকে একটুখানি সরসরে রাখতে হবে। কড়াতে 2 টেবিল চামচ ঘি দিলাম, ভেজে নিতে হবে, দুবারে ভাজবো, তো অতখানি অন্ন একসাথে হবে না, সেই জন্যই একটু 1/2 চামচেরও বেশি উঁচু উঁচু করে জিরে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, একটু ছোট্ট মতো শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কার প্রয়োজন নেই, তবুও দিলাম, যেহেতু শুকনো লঙ্কার গন্ধটা যাতে ঘির মধ্যে আসে। রাইসটা দিয়ে দিলাম, তার মধ্যে লবণ দিয়েছি, দিয়ে তারপরে কড়াইশুঁটি আর সুইট কর্ন দিলাম, ফ্রোজেন কড়াই এগুলো। একটু হলুদ দেওয়ার আগে দরকার ছিল, হলুদ দিতে পারো, নাহলে সাদা অন্নও হয়। আমি একটু কালারিং করতে চাইছি, তা আগে হলুদটা দিইনি বলেন, আর পরে দিলে একটু তেলেতেই দিতে হয়, তো আমি ঘিতে একটুখানি দিয়ে আবার ঘি দিয়ে দিলাম। যাই হোক, ওটা ভাজা ভাজা করে নিয়ে আর সয়াবিনটার মধ্যে একটুখানি কড়াইশুঁটি, ধনেপাতা এগুলো দিয়েও দিলাম। ব্যাস, রান্না হয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। প্রভুজি তো সকালবেলা একটু বেরিয়েছে, ও অফিসে যাবে বেলাতেই বললাম, সেই জন্যে। আর গোগো এখন 10:30 ট্রেন ধরে বলে ওকে আগে দিয়ে দিলাম। আর একবার অন্নটাকে ভেজে নিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, ওকে তারপরে প্রসাদ দেওয়ার পর আবার সেকেন্ডবার ভাজছি, দুবারে করতে হয়েছে বললাম না, অতখানি অন্ন। যাই হোক, আবার ওটাকে বসিয়ে দিয়ে আমি এদিকে কড়া ফড়া যা বাসনপত্র পড়েছিল সব মেজে নিচ্ছি। প্রভুজি যখন আসবে প্রসাদ রেখে দিয়েছি, দুজনে মিলে প্রসাদ পাবো। তো আস্তে আস্তেও 11:30 বেজে যাবে, তখন প্রসাদ পাবো। আমি ততক্ষণ কাজকর্ম সারছি, ও এসে গেছে, তারপর এখন দুজনে মিলে প্রসাদ পাচ্ছি। ও খেয়ে দিয়ে চলে যাবে, তারপর আমি আবার ঘরে কাজকর্ম করে সারলাম। কারণ এতখানি অন্য একটা কড়ার মধ্যে, ছোটো কড়া তো একসাথে হয়নি, একবার করে নিয়ে আবার গরম গরম আবার করলাম। তারপরে ঘরে কাজকর্ম সারছি। অনেক দিন ধরে ভাবছি আলমারিগুলো গোছাবো, গোছানোই হচ্ছে না, সব লন্ডভন্ড হয়ে আছে। তো আজকে পড়েছি এই সব করার জন্য, পরিষ্কার করছি, আর আলমারিটা মুছে মাছে আর জামা কাপড়গুলো রাখলাম। ওই জন্য দুপুরবেলা একটু মিষ্টি নিয়ে এসে ভগবানকে দুপুরে এখন মিষ্টি দিচ্ছি, ছানার জিলাপি। আর কিছুটা ছিল, সেগুলো রেখে দিচ্ছি ফ্রিজে, একটা পাত্রের মধ্যে রেখে, আর ফ্রিজে তুলে দেবো। ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। জয়িতা এখন 3টে বাজে, তো চলে এলো স্কুল থেকে। আমরা সকলে মিলে এখন 3জনে মিলে প্রসাদ পাবো। গোগো আসবে সেই সন্ধেবেলা। এটা হলো সন্ধেবেলা। তো আমাদের ঘরে ভালো মন্দ হচ্ছে এই সারাদিন। জিরা রাইস হলো, সকালবেলা ভালো মন্দ খাওয়া হয়েছে, দুপুরেও খাওয়া হয়েছে। এখন রাত্রিবেলার জন্য গরম গরম লুচি, আলু চচ্চড়ি করলাম, ধনেপাতা কড়াইশুঁটি দিয়ে, তার সাথে ছানার জিলাপি। খুব সুন্দর প্রসাদ হয়েছিল। আর আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। এই রাতের প্রসাদ। ভালো থেকো, হরে কৃষ্ণ।